হাসছিস কেন তুই? হাই ভাবি, তুমি হাসছো? হাসি চলে এলো, মানে কি বলতে এই কাজ না জ্যাঠাই ছাড়া আর কেউ করতে পারে না রে, জ্যাঠার পক্ষেই সম্ভব। এই ছিল দাদার মনে, সেই রথ আমি নিয়ে এলাম। মেজ ঠাকুরপো, তুমি এখনো চেনোনি তোমার দাদাকে? হ্যাঁ, এটা তোমার রথ বুঝি? মান সমান আমার সব গেল মামা। তাহলে এত বড় রথ লোকে টানবে কি করে? নাগালি পাবে না। তবু তো আমরা যে রথ এনেছি, হ্যাঁ আপনারা কি করেছেন? কিছুই তো আপনারা করলেন না। আমরা তো রথ এনেছি, মিষ্টি এনেছি, সব এনেছি, ঠিক আছে? দূর থেকে না ওরকম সমালোচনা করা যায়, হ্যাঁ? বড় বড় কথা। এই লোকটা চিরজীবন আমার মাথাটাকে নিচু করে রেখে দিয়েছে, আমার মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি, শুনতে দেয়নি কিছু। ছি 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 ছি। কেন এই লোকটাকে তোমরা ওই জিনিস আনতে দিয়েছো, রথ আনতে দিয়েছো? জানো তো কোনোদিন কোনো জিনিস ঠিকঠাক আনে না এনেছে? হ্যাঁ, ছি। দেখো পাড়ার লোক সব হাসাহাসি করছে, সব কিরকম কথাবার্তা বলছে এই রথটাকে দেখে। আমার মাথা একবারে হেট হয়ে গেল। ঠিক আছে। বুঝবো কি করে মা, বুঝবো কি করে? বাবা যে এত বড় একটা ব্লান্ডার করবে, বাবা ব্লান্ডার করেছে আর এ হাসছে। চুপ কর। আর সেই রথ আমি বগলে করে নিয়ে এলাম। আমার কেন নিয়ে এলে তুমি? কেন নিয়ে এলে? এই জন্য আমাদের নিয়ে যেতে চাইনি। বারবার বলেছিলাম আমরা যাবো। তোমায় নিয়ে গিয়ে বোকা বানিয়ে আনলো। দেখো, মোদ্দা কথা হচ্ছে জ্যাঠাইয়ের রথ দেওয়ার কথা ছিল, রথ দিয়ে দিয়েছে। ওই সেটা ছোট না বড় তাতে কি যায় আসে, সেটা তো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ভক্তিটা, তাই না? কে ভাবিন, তুই এরকম কথা বলছিস? তুই তো অনেকদিন পর আমার কাছে মার খাবি, এবার চুপ কর, ভালো লাগছে না আমার। হ্যাঁ, সারা পাড়ার লোক আমাদের সঙ্গে যাবে আর আমরা এইটুকুনিটা রথ টেনে নিয়ে যাবো। হ্যাঁ, ভাবলে কি করে তুমি এটা? আর এই রথে টানতে গেলে আমরা নিজেরাই উল্টে যাবো, ও উল্টে যাবে। কি এখন তো একটা নতুন করে একটা রথ কেনা যাবে না? বাবা কিনে দিয়েছে একটা রথ, বাবাকে টপকে যদি আমি আর আমরা যদি আরেকটা রথ কিনতে যাই তাহলে তো বাবাকে অপমান করা হবে না? হ্যাঁ হবে। করে বুঝতে পারছি না কেন যে আমি আনতে দিলাম, নিজেই গেলে হতো, ভালো লাগে না। এটা রথ হয়েছে, দেখেছিস বোকার? আরে কাঁদছো কেন? কত কিছু প্ল্যান করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, এটা ভালো রথ টানবো, বড় রথ হয়ে পারে। এখন এটা দিয়ে কি হবে? ওইসব শিখলি, ওইসব রঙিন কাগজ টুনি বাল সব ছিঁড়ে ফেলে দাও, আর নয়তো বর্দাকে ওগুলো দিয়ে সাজাও। চুপ করুন তো। এটাই শাস্তি হবে, তোমরা দেখো এবার আমি কি করি। হ্যাঁ, এটাই শাস্তি হবে। এগুলো দিয়ে জ্যাঠাইকে মুড়ে দেবো, যেগুলো আলো আনা হয়েছে না ওগুলো দিয়ে জ্যাঠাইকে সুন্দর করে সাজিয়ে দেবো, একদম শিকল দিয়ে বেঁধে দেবো। এবার দেখো কি মজা দেখাই জ্যাঠাইকে। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, যা নয় তাই বলছো। বেশ করেছি যা বলেছি। আবার বেশ করছে? এই শোনো ভাবি, এরপরে যদি আমরা কথা না বলি তাহলে কি আমরা আর মানুষ থাকি বলো? তুমি বলো না গো, এই একটা রথ কি সারা পাড়ার লোক এই থেকে টানবো? এ কি সেই রথ? ভালোই তো রে, ভালো। হ্যাঁ, মানে তোদের যদি ভক্তি থাকতো না তাহলে এই রথেই কাজ হতো। ভক্তিটাই তো আসল। একদম কথা বলবি না, একদম কথা বলবি না। ভক্তি আসল, ভক্তি। ওইটুকু একটা রথ নিয়ে পাড়ায় বেরোবো কি করে? লোকে টানবে কি করে? সকলে মিলে হাসাহাসি করবে না? দাদা টানবে, দাদা একা টানবে, আমরা কেউ টানবো না। শোনো, আমার কথা তোমরা শোনো। এই রথ না তোমাদের কাউকে টানতে হবে না, কাউকে না মা লক্ষ্মী, কাউকে না। ওই বুড়োটাকে দিয়ে টানাবে, বলবে তুমি রথটা এনেছো, এই রথ তুমিই টানবে। হ্যাঁ ঠিকই বলেছো মা, বয়োজ্যেষ্ঠ মানুষ, একদম ঠিক জব্দ হবে বাবা, একদম ঠিক হবে। কিচ্ছু জব্দ হবে না। হ্যাঁ, কিপটে বুড়ো একটা, কিচ্ছু হবে না। দাদা কি করলো? আমাদের মান সম্মান বলে কিচ্ছু রাখলো না মামা। সত্যি কত আশা করে এসেছিলাম, এই রথ দেখলে তো সবাই হাসবে। না না না, মানে যা দেখছি এখন পাড়ার বাইরে এই রথটা নিয়ে একদম বেরোনো যাবে না। তুমি কি ভেবেছো গুনগুন পাড়ার থেকে বেরোবো না? পাড়ার ভেতরের লোকজন হাসবে না? সবাই হাসবে, যা তা বলবে, অপমান করবে। এত টুনি, এত শিকলি, এত মিষ্টি। মিষ্টি নিয়ে তুমি চিন্তা করো।
মিষ্টি আমরা খেয়ে নেবো, হয়তো আরো কিছু মিষ্টি তোমায় আনতে হবে। হ্যাঁ, না না, আমি আর কোনো মিষ্টি টিষ্টি কিচ্ছু আনবো না, সব আনবে এরপর থেকে তোমরা। না হলে আমরা পাড়া থেকে চাঁদা তুলবো, চাঁদা অ্যারেঞ্জ করবো পাড়া থেকে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে। একদম। কে দেবে চাঁদা শুভ? এইটুকু একটা রথ দেখলে লোকে চাঁদা দেবে? নকুল দানা ধরিয়ে দেবে। দাদা মান রাখলো না আমাদের কারুর সামনে একেবারে। তাতেও তো আমি তো কোনো উৎসাহের ভাটা দেখতে পাচ্ছি না রে। কেউ তো একবারও বলছে না যে রথ নিয়ে বেরোবো না। চিরকাল শুনেছিলাম যে বড় মা, যে রথ নাকি বাচ্চারা টানে। রথ বাচ্চারা টানে? ও, রথ শুধু বাচ্চারাই টানে? না না, এই তো আজকে দেখবো যে তোর মতো বুড়ো দামড়ারা ওরা রথ টানবে রাস্তা দিয়ে। মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল। হ্যাঁ, তুই একদম বড় বড় কথা বলবি না, মাথা গরম আছে পাবেন। কাটা খায় একদম নুনের ছিটে দিবি না তুই। এই নাকি রথ উৎসব? আজ আসুক মানুষটা, আসুক, আমরা সবাই মিলে বলবো, বুঝলি? সবাই মিলে কথা শোনাবো, নাহলে ওই লোকটার শিক্ষা হবে না। ঠিক আছে, ঠিক বলেছো। দুদু, আমার এখন গান গাইতে ইচ্ছে করছে। উফ বাবা, আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায় যায় মা, আমার চোখ করে বসো তুমি। যা হাতে ধরি দিল নিয়ে চলে এলো। খুলে দেখলেন একবারও কি আছে ওতে? হ্যাঁ, এতক্ষণ নিশ্চয়ই তাণ্ডব সব কমে গেছে। ও বাবা, এটা এখনো বাড়ি ভর্তি লোক। পুটু বাড়ি নেই, কপালটাই খারাপ আমার। পুটুর বাড়ি তালা দেওয়া। কোথায় ভেবেছিলাম একটু ডাবের জল খাবো, একটু মিষ্টি খাবো, সেসব কিছুই হবে না। এখন আমার এই গোষ্ঠীর গালাগাল খেয়ে আমার মনে হচ্ছে আজকের দিনটা কেটে যাবে। বাড়ি থেকে তো পঙ্গবালা এখনো বেরোয়নি, সব রয়ে গেছে। কি অবস্থা আমার, হ্যাঁ? নিজের বাড়ি আমি নিজেই ঢুকতে পারছি না। কি বিপদে পড়লাম রে বাবা। বাড়িরগুলোকে তবু সামলানো যায়, বাইরের লোকের সামনে যদি আমাকে অপদস্থ করে, আমার তো মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। জাগে যা আবার হবে। তবু তো খরচা বাঁচিয়েছি, হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যাতায়াতি কি মারছে এরকম করি? কি মারছি? কোথায় কোথায়? ওই তো মারি। কই কই কোথায়? কি যে বলিস, কেউ কোথায় নেই। ওই জন্য বলেছে পাড়ার লোক। এইবার বুঝেছি, এইবার আমাকে কেন বলছিল পাড়ার লোক সব চলে গেলে তারপরও আসবে। তাই বলেছে দাদা? দাদাকে নিয়ে আর পারা গেল না, সারাটা জীবন একই রকমই থেকে গেল। তা তোমরাই বলো আমি কত কষ্ট সহ্য করেছি সারা জীবন। এই লোকটার সঙ্গে থেকে আমি কত কষ্ট সহ্য করেছি। আমার মাথা চিবোচ্ছে বাইরের লোকের সামনে। বোঝো একবার কিরকম আমার ধর্মস্ত্রী। হ্যাঁ, সারা জীবন ধরে পুষলাম, এখন সে এরকম বেইমানি করছে আমার সঙ্গে। আরে আমি কত দেখলাম, আর যেই আমার চোখে চোখ পড়েছে টুক করে পালিয়ে গেল। কি অবস্থা হয়েছে আমার রে বাবা। ওর সঙ্গে চোখে চোখ পড়েছে বলে আমি নাকি সরে গেলাম? না না না, এবার আমি বীর দর্পে ঢুকবো। দাঁড়াও। কি বলছিস? উঁকি মারছে? এই সরুন তো দেখি ভালো করে, আমি যাই কি। এই দাঁড়া, আমিও দেখবো, আমিও যাচ্ছি, দাঁড়াও। দেখে আর কি করবে গুনগুন? এই রথটা তো আর বদলাবে না। যে রথ আসার সে রথ এসে গেছে, আর তো পাল্টানো যাবে না। যেটাই যে কেন এভাবে আমাদের মাথাটা হেট করেন, আমি সেটাই দেখতে চাই বৌদি ভাই। এই কিচ্ছু মাথা হেট হয়নি, দেখেছি ভুল কথা বলছে। শোন, যেটাই তো অপচয় পছন্দ করে না বল? কোনোদিন তো করে না। রথ চেয়েছে, রথ এনে দিয়েছে, এবার সবাই তাই নিয়ে মজা করো। ছোট না বড়, বড় রথ লাগবে তোমাদের না। সবসময় লোক দেখানি আমার একদম পছন্দ হয়। কি জানো, এখানে দাঁড়িয়েছিস কেন? যা, তুই আর জ্যাঠাই গিয়ে বাতাসা খা, যা। সেই তো বাবিন, সেই তো। তুমি যে কালে কালে আর একটা জ্যাঠাই হবে, সে কি আর আমরা বুঝি না বলো?
কি ব্যাপার? রান্না বান্না হবে নাকি? খাওয়া দাওয়া জুটো না? দেখেছো দেখেছো, বললাম না যেটাই আমার চোখে চোখ পড়তে লুকিয়ে গেছিল, বললাম না, সত্যি বললাম। দেখো এখন এতে যে এখন চোখ রাস্কেল, তোকে দেখে আমি লুকোতে যাবো কেন? তুমি কোন লাট সাহেব হয়েছে? হ্যাঁ, তা তো জানি না, কিন্তু যেই আমার চোখে চোখ পড়েছে তুমি টক করে লুকিয়ে গেছে। বলো বলো, যাতে মিথ্যে কথা বলবে না, বলো। থাপড়ায় করে গাল লাল করে দেবো বাঁধর কোথাকার। গুরুজনদের সে কিভাবে কথা বলতে জানো না? গুরুজনরা কি জানে ছোটদের কিভাবে মনটা রাখতে হয়? হ্যাঁ, তুমি এইটুকুনিটা রথ এনেছো জ্যাঠাই? Ooh, ooh, ooh.